ভৈরব থানা থেকে লুণ্ঠিত অস্ত্র গুলি হস্তান্তর করল সেনাবাহিনী। গত 5ই আগস্ট কিশোরগঞ্জের ভৈরব থানায় হামলার সময় বিপুল সংখ্যক লুণ্ঠিত অস্ত্র, গুলি, ম্যাগাজিন সহ পুলিশের ব্যবহৃত অন্যান্য উদ্ধার করা মালামাল পুলিশকে বুঝিয়ে দিয়েছেন সেনাবাহিনী। তবে এখনো কিছু সংখ্যক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তারা। 17 আগস্ট শনিবার বেলা 12টায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প ভৈরবে আনুষ্ঠানিকভাবে অস্ত্র ও গুলিসহ উদ্ধারকৃত অন্যান্য মালামাল পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী। এসব অস্ত্র পুলিশের হাতে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরিন, অপারেশন কমান্ডার মেজর মোহাম্মদ সানজিদুল ইসলাম, ক্যাপ্টেন মোহাম্মদ রায়হান রেজা, উপজেলার সহকারী কমিশনার রেদওয়ান রাফি ও ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম। অপারেশন কমান্ডার মেজর সানজিদুল ইসলাম আমরা বলেন, গত 5 তারিখ থেকে যে অভিযানগুলো শুরু করেছিলাম, সেই অভিযানে আমরা ভৈরব এলাকার যে সমস্ত অস্ত্র এবং অ্যামুনিশন ছিল, অধিকাংশ অস্ত্র এখন পর্যন্ত আমরা উদ্ধার করতে পেরেছি। খুব নামমাত্র সংখ্যক অস্ত্র এখনো বাইরে আছে, যেগুলো উদ্ধার করার জন্য আমরা আমাদের প্রচেষ্টা এখন পর্যন্ত বলবৎ রেখেছি। ইনশাআল্লাহ আমরা খুবই দ্রুত সময়ের মধ্যে বাকি যে অস্ত্রগুলো বাইরে রয়েছে, সেই অস্ত্রগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হব। তো আমরা এখানে এসেছিলাম আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য। আপনারা জানেন যে একটা বিশৃঙ্খল সিচুয়েশনের জন্য আমাদের পুলিশ বাহিনী যারা ছিলেন, বিশেষ করে ভৈরবে যারা ছিলেন, তারা 5 তারিখ অবরুদ্ধ অবস্থায় ছিল। তাদের সেই অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে এসে তাদের অস্ত্র অ্যামুনিশন উদ্ধার করা এবং পরবর্তীতে তাদের যে প্রথাগত কাজ, আইন শৃঙ্খলা বিধান ঠিক রাখা এবং জনসাধারণকে সাহায্য করা, এই কাজগুলো যেন তারা আবার সেই পুনরায় আগের মতো করতে পারে এবং জনসাধারণকে সাহায্য করতে পারে, তার জন্য আমরা তাদেরকে এই উদ্ধারকৃত অস্ত্র এবং অ্যামুনিশন আজকে দিয়ে দিচ্ছি। আমাদের যে ছাত্র সমাজ এবং সাধারণ জনসাধারণ, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিভিন্ন সময়ে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সাহায্য করেছেন। অনেক সময় তারা নিজেরাই নিজেদের স্বপ্রণোদিত হয়ে এই অস্ত্রগুলো উদ্ধারের কাজ করেছেন। আপনারা জানেন যে আমাদের স্টেডিয়ামে পুলিশের একটা অস্থায়ী থানা স্থাপন করা হয়েছে। এই থানার মাধ্যমেই তারা আপাতত তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং পুরাতন যে থানাটা আছে সেই থানা আমরা বর্তমানে আপনার সংস্কার কার্যক্রম হাতে নিয়েছি, যেটা আপনাদের এখানকার জনসাধারণ এবং ছাত্র সমাজ তারাই নিজেরা করে দিচ্ছেন তাদের নিজস্ব উদ্যোগে। যখন তাদের কার্যক্রমগুলো শেষ হয়ে যাবে, এই অস্থায়ী ক্যাম্প থেকে তারা তাদের মূল ক্যাম্পাসে ফিরে যাবে। অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, গত 5/8/2024 তারিখে দীর্ঘদিনের ছাত্রদের কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে কিছু দুষ্কৃতিকারী তারা এই আন্দোলনকে পুঁজি করে আমাদের থানা পুলিশ সহ সরকারি স্থাপনা যেগুলি আছে সেগুলি ক্ষতিগ্রস্ত করার নিমিত্তে প্রায় স্যার বলেছেন 5 থেকে 7 হাজার, আসলে তা না, 15 থেকে 20 হাজার বা 25 হাজার লোকজন হতে পারে। তারা কিন্তু আমাদের প্রথমেই তারা আমাদের থানার পার্শ্বে যে পার্কটা আছে এই পার্কে তারা ভিতরে প্রবেশ করে এবং সেখানে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এই অগ্নিসংযোগ যখন অগ্নির যে লেলিহান ধোঁয়া, এই স্মোকটা এইটা আকাশে যখন উঠতে থাকে তখন দেখি যে আমার থানা প্রায় অন্ধকারের দিকে। এর মধ্যে যখন দেখলাম যে আমরা এই বিষয়ে যখন আমরা খুব বিপর্যস্ত, তখন আমি তাৎক্ষণিক লেফটেন্যান্ট কর্নেল স্যার, মেজর সঞ্জিত স্যার এবং রায়হান স্যারকে আমি বারবার সবিনয় অনুরোধ করি, স্যার আমাদেরকে একটু রিকভারি করেন এবং আমাদের অস্ত্রগুলি রিকভারি করেন। সর্বশেষ আমি অনুরোধ করেছি, স্যার আমরা এখানে যদি বিপদেও পড়ে যাই, বাট অস্ত্রগুলিটা রিকভারি করেন, কারণ এটা শুধু পুলিশের জন্য না এবং আইন শৃঙ্খলা বাহিনী তথা সেনাবাহিনী এবং সাধারণ জনগণ সবার জন্য এটা একটা ভীতিকর অবস্থান আছে। যে কারো বিরুদ্ধে সন্ত্রাসীরা বা দুষ্কৃতিকারীরা তারা এই অস্ত্রটা ব্যবহার করতে পারে। এই জন্য স্যার তাৎক্ষণিকভাবে আমার রিকোয়েস্টে এবং অবস্থার প্রেক্ষিতে ওনাদের মেজর সঞ্জিত স্যারের নেতৃত্বে একটি চৌকস সেনাবাহিনীর দল তারা কিন্তু তাৎক্ষণিক গেটে গিয়ে হাজির হয়। তারপরে আমাদের কিছু পুলিশের সহায়তায় আমরা নিজেরাই মাস্ক ব্যবহার করে তখন ওদের সেনাবাহিনীর ঢল টিম এবং তাদের এবং আমাদের পুলিশের সহায়তায় আমরা যতটুকু সম্ভব পেরেছি সে অস্ত্রগুলি তো
তাদের গাড়িতে আমরা তুলে দিয়েছি। এই মাসের 9 তারিখেই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এই ভৈরব পৌর স্টেডিয়ামে এসে কিন্তু আমাদের থানার অস্থায়ী কার্যক্রম উদ্বোধন করেছেন, এবং আমরা কিন্তু আমাদের নিয়মিত যে কার্যক্রমগুলি সেগুলি আমরা করে যাচ্ছি। যেহেতু অস্ত্রগুলি আমাদের কাছে এখন আজকে হস্তান্তর করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অপারেশনাল কাজগুলি হয়তো আমরা সঠিকভাবে করতে পারিনি। তবে এখন থেকে অস্ত্রগুলি হাতে পেয়েছি, আমরা অপারেশনাল কাজ এবং অফিসিয়াল যে আইনগত সেবা দেওয়ার যে কাজগুলি সেগুলি আমরা যথাযথভাবে করে যাব ইনশাল্লাহ। থাকে একটু বলেন। ওয়ার্ল্ড এক্সের সাথে থাকার জন্য ধন্যবাদ।